ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল আস্তাকাতিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসসারত আনহু ওয়া ফাহামুর রিজাল বাকা কুরআন কালামুল্লাহ বশানাস কদিমাস্তি নুইনু। আল্লাহু আকবার, জোরে কোন। আবার 29 পারা সূরা মুজাম্মিলের মধ্যে আমার আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আরেকবার বলে আল্লাহু আকবার। কোরআন শুনে যেই ব্যক্তি আল্লাহু আকবার পড়ে, আল্লাহর কসম এই জমিন থেকে এই জবানের এই আল্লাহু আকবার ধ্বনিটা আরশ আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছায় নাই। আর এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ এত খুশি হয়, তাম বিশ্বের প্রেসিডেন্ট যদি একটা মানুষ হয় যত খুশি হবে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি আল্লাহ যে আমার বান্দা আল্লাহু আকবার পড়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের গ্লাভ পর্যন্ত, গ্লাভ যে উপরে যে কাপড়টা, এই গ্লাভটা যে আছে এটার মধ্যে যে ময়লা, মা বোনেরা অনেক পরিষ্কার করে ধুয়ে, ময়লাটাও নাপাক জায়গায় ফেলা যাবে না। মাসলা বলে এই কোরআনের গ্লাভের ধুয়ে ময়লাটা ভালো জায়গায় ফেলাবেন, ময়লারও পর্যন্ত দাম আছে কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে রেহেল প্লাস্টিক দেখতেছেন বাজারে যে কিনলেন 30 টাকা দাম, 30 না 30 লক্ষ টাকার পোশাক আজকে পৃথিবীর বহির্বিশ্বের দিক তাকালে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা। আমাদের ফরিদপুরে মুসা বিন শামসের যিনি ঘড়ি ব্যবহার করে 7 লক্ষ টাকা, যিনি কলম ব্যবহার করেন 1.5 কোটি টাকার একটা কলম, হীরা মানে মুক্তা কাঞ্চন স্বর্ণ দিয়ে তৈরি। আমি বলতে চাই যিনি কোমর যেখানে পায়খানা করে সেটাও নাকি স্বর্ণ দিয়ে রূপো দিয়ে বাধাই করা আছে। যেই জুতাগুলো পরে নাকি 50,000-এর উপর এক জোড়া জুতার দাম। বলেন যেই শার্টটা পরে, একটা শার্ট এই 2.5 থেকে 3 লক্ষ টাকা একটা শার্টের দাম। আমি বলতে চাই 3 পিস বলেন, 1 পিস বলেন, 4 পিস বলেন, শার্ট বলেন, প্যান্ট বলেন, কোট বলেন, টাই বলেন, এগুলো যদি কোটি কোটি টাকা দাম হয়, ইচ্ছা করি হোক অনিচ্ছাকৃতভাবে যে লাথি লাগে, জীবনে ভুল করে কেউ চুমু খাবে না যে 10 কোটি টাকার শার্ট আর 3 পিস যদি হয়, কথা বলেন ঠিক কিনা। কেউ খাবে না, কেউ খাবে না। ওই 3 পিস, ওই শার্ট, ওই কোট, ওই টাই, ওই প্যান্টের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সাধারণ 30 টাকা গজ মার্কিনের একটা ছোট্ট কাপড় কোরআনের সঙ্গে মাত্র আজকে কিনে এনে পেঁচাই দিলেন। এই কাপড়ের দাম এত আল্লাহ বাড়ায় দিয়েছে, আল্লাহু আকবার। এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায় মানুষ কান্দে, চুমু খায়, বুকের মধ্যে লাগায়। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কাপড়ের দাম আমার আল্লাহ বাড়াই দিল, রেহেলের দাম আমার আল্লাহ বাড়াই দিল। এরে মুমিন জানেন, যেই লোকটার ভিতরে 30 পারা কোরআন আছে, এই লোকটার দাম বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? বাড়বে। জানেন কাপড়ের দাম বেড়ে গেল, রেহেলের দাম বাড়ে গেল, লোকটা 30 পারা কোরআনটা ধারণ করেছে, এনার দাম বাড়ে যাবে কত বেশি। হাসরের মাঠের মধ্যে আমার আল্লাহ বলে পড়ো, 1 পারা কোরআন শরীফ যখন পড়া শুরু করে দিবে, বান্দা পড়বে, একটা স্বর্ণের বিল্ডিংয়ের দরজা আমার মালিক খুলে দিবে। 30 পারা কোরআন পড়বে, 30 পারা বিল্ডিংয়ের মালিক আমার আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আজকে আমরা অহংকার করি, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআনওয়ালাকে মূল্য দেই না, দাম দেই না। সমাজে আছে না না আছে? জোরে কোন। এই মুসলমান কোটি টাকার মালিক অহংকার করে, টাকার মালিক অহংকার করে, লিম্পু ডাস্টিং কারখানার মালিক অহংকার করে, আমার জমি আছে 90 বিঘা, এরপরে আমার কয়েকটা গাড়ি আছে, বাড়ি গাড়িগুলো সবগুলো আমার, ওকে আমার সঙ্গে আর কেউ নাই। মানুষকে মানুষ মনে করলাম না। স্পষ্ট হাদিস জানা না, হাসরের মাঠে ওই লোকগুলো পিঁপড়ার মতো হাসরের মাঠে যে হাঁটবে আর বেড়াইবে। লোকজন বলবে, আরা কারা?
যে লোকগুলো একবারে পিঁপড়ার মতো ছোট্ট, এরা বলবে এরা কোটিপতি, লিম প্রোডাক্টস টিম কারখানার মালিক, এরা হলো কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মালিক, জমি জমার মালিক। দুনিয়ার মধ্যে অহংকার করেছে, অহংকার যারা করলো আল্লাহর চাদর নিয়ে তারা টানাটানি করলো। এরে মুমিন জানে না, এই অহংকার যারা করেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে অহংকার করছে বান্দা তুমি ধ্বংস হয়ে যাবে, জ্বলে পুড়ে সারকার হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? অহংকার আমরা প্রবাদ বাক্য আমাদের মুরব্বী দাদারা বলে যে অহংকার যারা করে অহংকার পতনের মূল। এই কথাটা বলে আপনার এলাকা? অহংকার সব জিনিসের মূল হলো পতনের মূল হলো অহংকার। কারণ পতন করেছে, ধ্বংস হয়েছে, মাটির নিচে আল্লাহ দাবাই দিয়েছে হাঁটু পর্যন্ত। আবার বলে বেয়াদব তুই বলিস কি মুসা বাঁচাবে তোরে? মুসাকে তো আমি সৃষ্টি করেছি। আবার মাটি দাবাইছে এই পর্যন্ত, পুরা গলা পর্যন্ত মাটি ভিতরে ঢুকায় নাই, পুরা মাথা পর্যন্ত। আল্লাহ বলে তুই যতবার মুসাকে বললি আমায়, একবার যদি বলে আল্লাহ বাঁচাও, কারণ আমি তোমাকে বাঁচাই দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে সাহায্য চায় যে তোরে বাঁচাইতে পারে না? তার কারণ ধ্বংস হয়ে গেল, ফেরাউন ধ্বংস হয়ে গেল। মূল কারণ কি ছিল আপনি খতিয়ে দেখেন, একটাই কারণ, তাদের ভিতরে ছিল অহংকার। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ধ্বংস হয়ে গেল অহংকারের কারণে। ওরা বলে আল্লাহ কি করতে পারে? একটা শিকিন বোঝেন, ওই গাছে মরা যে গরুর গোস্ত খায় শিকিন বলেন না আপনারা? না এগুলো কি বলেন? এই একটা শিকিন উনি পালতেছিল, ওটার পিঠির উপর উঠে ঘুরতেছে আকাশে। আল্লাহকে আল্লাহ মারে ফেলাইব, নাউজুবিল্লাহ জোরে কর। একটা তীর নিয়ে ওই শিকিনের পিঠের উপর উঠে আকাশে গেছে, যে তীর একটা নিক্ষেপ করেছে। আল্লাহ বলে ধর, অহংকার হয়েছে না, তীরটা ধরে একটা মাছের রক্ত দিয়ে ছাড়াই দিছে। রক্ত যখন দেখেছে বলে তোমার আল্লাহকে আমি খতম করে ফেলাইছি। জোরে কর নাউজুবিল্লাহ। হায় রে নমরুদ, আমার আল্লাহ এমন এক গজব দিল, হাজার হাজার মশা পাঠাই দিল, যে ন্যাংরা মশার মাধ্যম দিয়ে দুনিয়ার থেকে চিরজীবনের তলে বিদায় নিয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করবেন না। আগে যারা সালাম দেয় স্পষ্ট হাদিস জানায় না, সালাম আপনি নিবেন না, আপনি আগে দিবেন। বিশ্বনবীর হাদিস, আল্লাহর নবীকে আল্লাহর নবীর স্ত্রীরা কেউ আগে সালাম দিতে পারে নাই, সাহাবীরাও পারে নাই। আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কি আসবে কিয়ামত পর্যন্ত? জোরে বলেন। আহারে এই লোকটাকে সাহাবীরা বলে আগে সালাম দেয়। বিশ্বনবী যখন নামাজে দাঁড়ায় যায় এত ছোট হয়ে যায় আল্লাহর কাছে, বলে এনার চাইতে ছোট মানুষ মনে হয় পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার, জোরে জোরে কর। আল্লাহর নবী বলে তুমি আগে সালাম দাও, আগে সালাম দিবা অহংকার দূর হবে, আগে সালাম দিবা তোমার হায়াত আল্লাহ বেড়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াও, যত খাওয়াবা আল্লাহ তোমার রিজিকে তত বরকত দেবে, ভরপুর করে দেবে। আর তুমি দান করো, যত দান করবে আল্লাহ তোমার যে কোনো সাইড দিয়ে টাকা পয়সার মালিক আমার আল্লাহ বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের সামনে আমি একটি কথা বলবার, অল্প কথা বলে আমি শেষ করে দেব। তাবারকের ব্যবস্থা যেহেতু আছে, আমি কিন্তু রাত করবো। অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানে বাপ বয়সের মানুষ আপনার এখানে বসে আছেন, ইয়াং জেনারেশন যুবকগুলো বসে আছেন। সুতরাং এই শীতকে অপেক্ষা করে যে আপনারা বসছেন, মা বোনেরা বসে শুনতেছে, এটা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জোরে খান। সম্মানিত ভাইরা আমার, কুতিলা আসহাবুল খুদুদ আন-নারি যাতিল ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারী, একটা দুইটা নয়। এ বদল গাছের ভাই জানা, 12,000 মুমিনকে একটা গর্তের মধ্যে তারা পুড়ে মারছে। এই বাদশাহ, জালেম বাদশার নাম হলো বাদশাহ জুনাইনুস। নাউজুবিল্লাহ। জোরে কর। এ মুসলমান ইমানদার, সত্যের জয় আসবে, বাতিল চলে যাইবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। জোরে কর। সত্য আসবে, বাতিল বিতাড়িত হয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কত মাস্তানি দেখাইলো, সবগুলো চলে গেলে এখন একবারে বিড়ালির মতো লেজগুলো গুটিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে মাস্তানি করিস না, জমিন হলো আমার।
আমার, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আপনি আমিও একমাত্র হব আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার বান্দা আমি, জমিন আল্লাহ, এই জমিনে চলতে হবে আইনি কারণ তার। ওরে সব ভুলে আসে এক হয়ে যাও, সব ভুলে আস এক হয়ে যাও ওরে মাঝি মোল্লা, এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ। জোরে কোন মারহাবা। এক হতে হবে আমাদেরকে ইসলামী প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে। আর এই ধ্বনি দেওয়ার কারণে বাতিল ইহুদি নাসারা নাস্তিক যারা আছে এই বাংলার জমিন থেকে চিরজীবনোত্তরে বিদায় নিয়ে এদুরের গর্তের মধ্যে লেজ গুটিয়ে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা তার কথা বলতে পারে না। কই গেলে তোমরা? কত ইসকনের দালাল বিভিন্ন রকমের দেখলাম, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত করে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য অনেক পাইতারা ষড়যন্ত্র করছে। পাশ্চাত্যের দেশগুলো ইহুদি নাসারা কিস্তির কালচারগুলো পুরো বাংলার জমিনে বাসার মধ্যে ঢুকে দিয়ে মুসলমানদের ইমানটাকে লুটপাট করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ পারিনি, পারবো না। আল্লাহু আকবার জোরে খান, আরে বার জোরে খান আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই ছোট্ট একটা বালকের ইতিহাস আমি তাইলে বলতে চাই। আল্লাহ যে পারেন, আল্লাহ যে করেন, আল্লাহর যে কত দয়া, আল্লাহর যে কত মায়া। এই ছোট্ট একটা সন্তান যখন সেই সময় ছিল খ্রিস্টান ধর্মটা তৎকালীন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবী আসার ৭০ বছর আগের ঘটনা। কত বছর বললাম? ৭০ বছর। আর ঈসা নবী তো চলে গেল ৫ থেকে ৬০০-৭০০ বছর, কোনো নবী নাই। এই যে একটা লম্বা গ্যাপ, এই সময়ের ভিতরে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তো একজন ছিল মানে ধর্মযাজক, উনি খুব ধর্ম বিষয়ে পণ্ডিত ছিল, সে গবেষণা করে, সে থিসিস করে। তো তার কাছে ওই বালকটা অনেক কিছু শিখেছে, খুব ভালো 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 জিনিসগুলো শিখছে। তো ওই দিকে একটা বাদশাহ জুনাইনুস, ওই বাদশার একটা জাদুকর ছিল। ইসলাম কি, বাতিল কি আর হক কি? এবার ওই যে ধর্ম যে যাজক, এনার এগেনিস্টে উনি জাদুকর, উনি বলে আমার তো বয়স হয়ে গেছে, একটা ব্রিলিয়ান চালাক একটা ছেলে কি আছে যে আমার জাদু বিদ্যাগুলো সবগুলোকে দিয়ে দিই। খুঁজতে 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 তখন এই ছেলেটাকে পেয়ে গেল। ছেলেটাকে ডাক দিয়ে বলে, বালক তোমাকে যাওয়া লাগবে বাদশার দরবারে। বলে কেন? বলে না দরকার কি যেন বলবে। এই ছেলেটাকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে এমন মুহূর্তের পরে বলে, এই যে দেখো একটা গুরু তোমার যে আসলে যে একজন জাদুকর, জাদুবিদ্যা জানে, সবগুলো তোমার দিয়ে দিবে, তুমি জাদু শিখো। উনি জাদু শিখতেছে, বাসার মধ্যে যায় আর আসে জাদুগুলো শিখানোর পর। এবার শিখতে স্যার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কোন ধর্মের দিকে আমি যাব? এদিকে একজন ধর্মযাজক আল্লাহওয়ালা, আর এইদিকে একজন জাদুকর, কার ধর্ম সত্য দেখি তো কোন দিকে আমি যাইতে? আমি তো ছোট একটা বালক। এবার এই বালকটা বাসার থেকে প্রতিদিন যায়, যাইতে যাইতে একদিন হঠাৎ করে রাস্তার মাঝখানের মধ্যে দেখতে পায় বিশাল একটা বাঘ। আল্লাহু আকবার জোরে কর। এই বাঘ লোকজন দেখে কেউ তো ভয়ে যায় না, বাঘ দেখে তো ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? ভয়ে কেউ যায় না। লোকজনকে জিজ্ঞাসা করলো যে সামনে তো একটা ব্রিজ, ওপারে অনেক লোক এপারে অনেক লোক, মাঝখানে বাঘ, কেন তোমরা যাও না? এই লোকগুলো ডাক দিয়ে বলে, বাঘের ভয়। কেন যাইবু? বাঘের তো ভয় আছে, তোমার কি ভয় লাগে না? বলে না না না, বাঘ কি যাচ্ছে না? বলে না। আল্লাহর গোলাম এবার চিন্তা করলো, মালিক আল্লাহ, আমি এবার একটা ঢের হাতের মধ্যে নিলাম, একটা কঙ্কর বা পাথরগুলো হাতের মধ্যে আমি নিলাম। ওরে মালিক, এবার আমি দেখব কোন ধর্মটা সত্য, জাদুকর জাদুর ধর্ম সত্য না ধর্ম যাজকের ধর্মটা সত্য। আমি এবার দুইজনের নামে প্রথম নম্বরে যখন ঢেলটা পাথরটা নিক্ষেপ করলো জাদুকরের নামে, বাঘ তো কিছুই হলো না, সরে গেল না, মরল না। এবার আরেকটা ঢেল হাতের মধ্যে নিয়ে বলে, আল্লাহ
এবার তোমার ধর্ম যাজকের নামে এবার আমি এটা নিক্ষেপ করলাম, দেখি তো বাঘটা সরে যায় কিনা। এরে মুমিন জানে না, এবার পাথরটা বা কঙ্করটা যখন জোরে নিক্ষেপ করলো, একটা বার নিক্ষেপ করানোর পর ওই বাঘটা ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে মারা গেল। জোরে কোন আল্লাহু আকবার। এবার কিন্তু এই বালকটা আর যায় না, অনেক দিন ধরে যাইতো আর যায় না, বলে না না ধর্ম তো সত্য এটাই। আল্লাহু আকবার জোরে কোন। না আমি জাদু শিখবো না বাবা, আমি যাব না। এবার খোঁজ হয়ে গেল, হাজার হাজার লোকজন দেখলো এই বালকটা কি যেন মন্ত্র তন্ত্র করে যে ঢিল নিক্ষেপ করলো, বাঘটা মরে গেল। তার উপর একটা মানুষের চমক। আল্লাহু আকবার জোরে কোন। এইদিকে সুনাইন বাদশাহ ইয়ামেন তার বাড়ি। এবার বলে ওই বালকটা কই আসে না, বলে না কেন, খোঁজ খবর নাও। খোঁজ খবর নিয়ে দেখি ওই বালক কিন্তু আল্লাহর ওলি দরবারের মধ্যে যে হাজির। সুবহানাল্লাহ জোরে কোন। এবার বলে নাকি খবর দিয়েছে কে, বলে একজন লোক, তারে ডাক দাও। তারে ধরছে, ধরার পর রিমান্ডে নেয়, তারে মাইরে ফেলায় দেয়। এবার এই বালককে ডাক দিল, বলে তুমি আসো, কোন ধর্ম তুমি শিখছো? এবার বালক বলে না না না, আসমান জমিনে যিনি মালিক এই ধর্ম একমাত্র আল্লাহ, আল্লাহ ধর্ম আমি মেনে নিয়েছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার জোরে কোন। আসমান জমিনের মালিক কে? জোরে বলেন কে? তাহলে আমি ওই মালিকের উপাসনা করব, মালিককে মানবো। এবার বলে ডাক দাও। ডাক দিয়েছে, অ্যারেস্ট করা হোক, বুজুর্গকে অ্যারেস্ট করা হলো, বুজুর্গের উপর টর্চার নির্যাতন করা হলো। এবার বলে যুবক ধর্ম তুই ছেড়ে দে, আমাদের জাদুকর ধর্মটা মেনে নে, জাদু বিদ্যাগুলো সবগুলো শিখাইলে। এনি বলেন না না না, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখি ওই বালকটার দিক একটা বার তাকায় দেখানোর পর 40,000 নারী এবং পুরুষ সঙ্গে সঙ্গে ওই বালকের আল্লাহর উপর ঈমান আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনলাম, সত্য ধর্ম তোমার। ওই জোরাইনুল জালেম বাদশার মাথা নষ্ট হয়ে গেল। কি ব্যাপার, দিন দিন তো ইসলাম প্রচার হচ্ছে, যেমন আমাদের বাংলাদেশে ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য হাজার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? পারিনি, পারবো না। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় আমরা জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম নবী, আর রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পিতা হলো এদিকে কটা? তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। আর জিসমিনি পিতা যেটা আপনার আমার পিতা, এটা আপনার আমার পিতা, অরিজিনাল পিতা, এটা তো সকলেরই জানাই আছে। তাহলে মোট পিতা হলো চারটা। তাফসীর ইবনে কাসির, জালালাইন, এর বাইরে আর কোনো পিতা নাই। যেই ব্যক্তি মানবে পিতা বলে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কি মনে করো তুমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলো? তুমি কি কোরআন হাদিসের বাইরে কোনো জিনিস নিয়মতান্ত্রিক দিকটা মেনে নিতে চাও? তাইলে তুমি বাতিল ফেরকার মধ্যে আছো। কথা বলেন ঠিক কিনা? এবার এই যুবককে মারার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। এই জালেম বাদশা বলে হবে না, এখানে বিশাল একটা গর্ত খনন করা হলো, বিশাল একটা গর্ত। এই গর্তটা খনন করার পরে বলে এখানে খড়ি দাও, শুকনো খড়িগুলো দাও, পেট্রোল দাও, ডিজেল দাও, দিয়া মহিলা পুরুষ যা আছে সবগুলো, ছোট ছোট বাচ্চাগুলো হারিয়ে সেদিন আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। সব ফেরেশতাগুলো কান্না করে, আল্লাহ ছোট ছোট বেগুনা মাসুম ছোট্ট সন্তানগুলোকে আগুনে পুড়ে মারতেছে জালেম বাদশা। আল্লাহ এই চোখের পানি আল্লাহ তোমার দরবারে কবুল হবে, বিফলে যাবে না। আল্লাহু আকবার জোরে জোরে কান। তাই হয়েছে, দোয়া কবুল হয়েছে। কারণ এই গর্তের মধ্যে আসহাবুল উখদুদ প্রচণ্ড পরিমাণে ইন্ধন জুগাইছে, আগুন দিয়ে মুমিনকে পুড়িয়ে মারা হয়েছে, ধ্বংস করা হয়েছে। এই পরীক্ষা খননকারী বাদশাহ ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এবার আগুনের মধ্যে যখন ফেলায় দেয়, এবার পুড়তেছে, আর একটা মেয়ে তার ছোট্ট ওই মেয়েটাকে, একটা বাচ্চাকে টান দিয়ে আগুনে ফেলায় দিল। বাচ্চাটা পুরো সারখার হয়ে গেল। এবার বলে, বলো তুমি আমাকে কি আল্লাহ বলে মানবে কিনা, তুমি আমাদের ধর্মটা পালন করবে কিনা? বাদ দাও সব ধর্ম। ওর ওই যে মহিলা মানুষ হাজার হলো, তাদের অন্তরটা একবারই নরম বা কোমল। উনি কিন্তু মানতেছে, বলতেছে। এমন টাইমে
যার কোলের মধ্যে একটা শিশু দুধ পান করে, ছোট্ট একটা বাচ্চা ছিল। ওই বাচ্চা বলে, মা খবরদার, তুমি তোমার ঈমানটাকে হারাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, সমস্ত পৃথিবীর মধ্যে 4 জন ছোট্ট সন্তান শিশু দুধ পান করা অবস্থায় তারা কথা বলেছিল পৃথিবীর ইতিহাসে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে জুলাইনুস বাদশার আমলে, যখন আপনার ওই জুলাইখার আমলে ইউসুফ আলাইহিস সালাতু সাক্ষীর ব্যাপারে দুনিয়াতে যে সন্তান শুয়েছিল, আল্লাহু আকবার জোরে কোন। আর আল্লাহর ওলি একজন ছিল যাকে মিথ্যা তহমত দিল তার মার অভিশাপে। উনি বলে, আমি কি আসলে জেনাই লিপ্ত ছিলাম কি না? ওই মেয়েটা যে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা কথা বলে, আপনার মাথা নষ্ট, কি বলেন আপনি বুজুর্গ? বাচ্চাটা 4 ঘন্টা হলো পৃথিবীতে আসা, কথা বলতে পারে? বলে, অবশ্যই আল্লাহ যদি তৌফিক দেয় পারবে। ওই ছোট্ট বাচ্চাকে বলে, বলো তোমার বাবা কে? ছোট্ট বাচ্চা সঙ্গে সঙ্গে বলে দিছে, আমার আব্বা এই বুজুর্গ না, ওই যে রাখাল। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে 4 জন কথা বলেছিল। এবার ডাক দিয়ে বলল, ঠিক আছে, বালকের উপর যখন ঈমান আনলো, বালককে তোমরা মাইরে ফেলাও। এ মুসলমান ইমানদার, জানানা গভীর কানে দিল দিয়ে চাতক পাখির ন্যায় তাকায় থাকে, এদিক দেখেন ওদিক ওদিক দেখবেন না। একেবারে মন মানসিকতা, ধ্যান ধারণাটা যেমন আমরা বকদান বলি বা মাছরাঙ্গা দেন, মাছ ছোট ছোট মাছগুলো শিকার করে, এরকম ধ্যান আছে না? না আছে। ওই পাখিটার কেমন ধ্যান, ওই বকটার কেমন ধ্যান। উনি একটা ছোট্ট ডালের মধ্যে বসে থেকে মাছের দিক তাকায় থাকে, নজর কিন্তু ওনার বাইরে যায় না। অনেকে কেউ যদি বলে, মাছ তুমি জানা না, তোমার আমি বড় মাছ দিব, স্বর্ণের মালা দিব, এরপরে বলে, না না না, বড় মাছের দরকার নাই, ছোট্ট মাছ যদি আমি পাই, ওই মাছটা শিকারের জন্য আমার যথেষ্ট, আমি বড় মাছ নিব না। ওনার চোখ দুটা বন্ধ। আপনি আমি মনে করি মনে হয় ঘুমাচ্ছি, কিন্তু না, ঘুমান না, না, পুরা ধ্যান ধারণাটা মাছের দিকে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনার পুরা ধ্যানটা যখন এই দিকে চলে আসবে, আপনি কথা শুনবেন। এই কথাগুলো আমার মালিক বলে, ধ্যান ধারণা নিয়ে যখন ইখলাসের নিয়ে কথাগুলো শুনবে, পুরা কথা দিলের মধ্যে আমার মালিক অ্যাকসেপ্ট করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি হবে না, আল্লাহ পাক আপনার অন্তরে বসাই দিবে, রেকর্ডিং করার তৌফিক দান করবে যদি আপনি দিলের কান, আত্মার কান দিয়ে কথাগুলো শোনেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যে দেখেন আমার আগে জুলফিকার, উনি আমার এলাকার সন্তান, কি চমৎকার বয়ানটা কথাটা বললো। এইগুলো যদি আমরা আমল করতে পারি, একটা কথা, আল্লাহর নবী বলে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আমার মালিক আমল নামায় দিয়ে দিবে। তাহলে উনি যতগুলো কথা বললো, কোটি কোটি সওয়াবের মালিক আল্লাহ আপনাদেরকে বানাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার এই বাদশাকে বলে, একে কি করবা? বলে, আগুনে ফেলায় দাও। চিন্তা করেন ইসলাম কি জিনিস, ইমান কি জিনিস। ওই বালককে যখন আগুনে ফেলায় দিল, বালক পুড়ল না, আগুন থেকে লাফ দিয়ে বের হয়ে গেল। ভাই তুমি পুড়ো নাই? বলে, আমার আল্লাহ সহায় থাকলে আগুনের কোনো ক্ষমতা নাই। যদি থাকতো ইব্রাহিম নবীকে পুড়িয়ে দিত। পানির ক্ষমতা নাই, মাছের ক্ষমতা নাই। যদি থাকতো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাছের পেটে হজম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এগুলো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমে পানি চলে, আল্লাহর হুকুমে মাছ চলে, আল্লাহর হুকুমে বাতাস চলে, আল্লাহর হুকুমে আগুন চলে। কথা বলেন ঠিক কিনা? এবার বলে, একে এক কাজ করা হোক। বলে, জাহাব না, আমরা উপস্থিত, আপনি বলেন। পাইক পেদাদেরকে ডাক দিয়ে বলে, এদেরকে নৌকাত করে নিয়ে যাও সাগরের ঠিক মাঝখানে। তোমরা এমপি মন্ত্রী যারা আসো, পাইক পেদা, তাদেরকে আমি বলতে চাই, ঠিক পানির মাঝখানে এই বালককে তোমরা ফেলায় দাও, এই যুবকটার ফেলায় দাও, নিচে তলিয়ে গিয়ে মাছটা তাকে খেয়ে হজম করে ফেলাইবে। ঠিক তার হাত পা বেঁধে নৌকার মধ্যে নেই। ঠিক নৌকা চালাইতে চালাইতে সাগরের মাঝখানে যে ওই বালকটা যুবকটাকে নিয়ে ফেলায় দিল। আহারে, প্রশাসন বাহিনী যখন তারা ঘাটের মধ্যে আসছে, তার আগে এসে দেখে ওই যুবকটা ঘাটের মধ্যে এসে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ব্যাপার কি, তুমি আমাদের আগে আসলে কেমনে? আমার আল্লাহ নিয়ে আসছে, হাত পা বাঁধা নাই যে, সব আমার মালিক খুলে দিছে কুদরতি ডিপার্টমেন্ট থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলে, জাহাব না, আমরা কি করব? আগুনও পারলেন না, পানিও তো পারলেন না। বলে, পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দাকে পুরা হাত পা বেঁধে দিবে, ওখান থেকে পাহাড়ের চূড়ার থেকে নিচে ফেলায় দাও। যখন এনারা নিয়ে গেছেন প্রশাসন বাহিনী, যাওয়ার পর ওখান থেকে যখন ফেলায় দেয়,
ওনারা নিচে নামছে, নামার পরে প্রায় লোকের দেখতেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বালক এত সুন্দর সুদর্শন চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, বলে আল্লাহ আমাকে কোনো রকম ক্ষতি করে না, আমি দণ্ডায়মান আপনাদের সামনে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আগুনও পারলেন না, পানিতেও পারলেন না, পাহাড়ের উপরে নিয়ে গেলেন তাও তো পারলেন না। এবার ছোট্ট একটা বালক ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি কি সত্যি আমাকে মাইরে ফেলাতে চান? বলে হ্যাঁ। কেন কেরু? বলে তোমার দিকে ইমান আনছে 40,000 মুসলমান হয়ে গেল, তারা ইমানওয়ালা হয়ে গেল, আবার যে ভবিষ্যতে কত হবে এই কারণে আমি তোমাকে মাইরে ফেলাইতে চাই। তাই নাকি? বলে হ্যাঁ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি তো বেঁচে আছি, মাইরে ফেলাতে পারবেন না, তবে যদি মারো জানাই না আমারে কেমনে মারবেন। আমি বলি আমাকে যদি মারতে হয় একটা থম্বা, দুইটা থম্বা, দুই পাশের আপনারা থম্বাটা বাঁধিয়ে নেন, আমার দুইটা হাত বাঁধায় নেন, দুইটা পা বাঁধায় নেন। এরপরে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি নিজে আসেন। আসছে, আসার পরে তীরটা নিক্ষেপ করবেন আপনি নিজেই। বলে আচ্ছা ঠিক আছে। কেমনে করব? বলে যেই দিন আমারে মারবেন, মারার কারো আগ দিক দিয়ে হাজার হাজার মুসলমান মানুষকে আপনি ডাক দিবেন, আর তারা যেন দেখতে পায় আমি শহীদ হয়ে গেলাম, দুনিয়ার থেকে চলে গেলাম। বলে আপনি আমারে মারছেন, কার হুকুমে মারলেন আমি জানি না, তবে আমি আল্লাহর গোলাম। ওরে বাদশাহ আপনি আমাকে মারবেন, তীরটা নিয়ে বিসমিল্লাহি রব্বিয়াল গোলাম বলে তিনি নিক্ষেপ করবা। এবার বাদশাহ যখন বিসমিল্লাহি রব্বিয়াল গোলাম এই বলে তীরটা নিক্ষেপ করছে, এমন মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে চিরজীবন তোরে বিদায় নিয়ে কবরের বাসিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এই বালকের নাম আব্দুল্লাহ ইবনে তাবর তাফসীর কিতাবের মধ্যে কোরআন থেকে ঘটনা উল্লেখ করেছেন। এবার জানা না এনার শক্তি, এনার একমাত্র শক্তি দিয়েছেন কে? না নিজের শক্তি ছিল? জোরে বলেন দিয়েছেন কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। কারণ রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। गर तवाक्कुल मीकुनी हर सुबह शाम मेरी सालात रिश्ते तू अजुला मकाम। अल्लाहु আকবার। জোরে কোন এ মুসলমান ইমানদার, ইজ্জতের মালিক আল্লাহ। এবার চিন্তা ফিকির করে দেখেন, একটা বার রিজিক দিলেন আল্লাহ, সম্মান দিলেন আল্লাহ। বহুদিন পর নজরান শহর একটা আছে, হযরত ওমর শাসন করতেন। এমন টাইমের মধ্যে ওই জায়গার মধ্যে একটা গর্ত খনন করতে 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 আরে জালালা ও মুরব্বি জালালা, এমন টাইমে ওই জায়গার মধ্যে দেখতেছে একটা লাশ পাওয়া গেল, ঠিক মাথার মধ্যে জখম। আল্লাহু আকবার। জোরে কোন এই মাথা জখম দেখছে, হাত মাথার মধ্যে দিয়ে আছে একটা যুবক, ফুটফুটে চেহারা, সুন্দর, যেন টাটকা মানুষ মাটির থেকে বের হলো, অথচ শত শত বছর আগে মারা গিয়েছে। হাতটা যখন টান দেয় ওই মাথার থেকে ফিনকির মতো রক্তগুলো ঝরঝর করে বের হওয়া শুরু হয়ে যায়। আবার হাত ছেড়ে দিল, আবার হাতটা মাথার মধ্যে লাগিয়ে গেল। এত তাজা রক্তর পায়। এবার দেখেন ছড়িয়ে পড়লো, চিঠি লেখে দিল হযরত ওমর,
ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন এমন একটা যুবকের লাশ আমরা পাইলাম, যার হাতটা ছিল মাথায়, টান দিলাম তাজা রক্ত, আবার হাতটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে হাত সেটিং হয়ে যায়, রক্ত পড়া বন্ধ। এই যুবকের হাতের আঙ্গুলের মধ্যে একটা পালাম আন্টি, কি লেখা আছে বলে এই যুবকের নাম লেখা আছে আর একটা কবিতা লেখা আছে। আল্লাহু আকবার জোরে কোন। এবার অপর পৃষ্ঠে হযরত ওমর চিঠি লেখাই দিল, নজরানবাসী তোমরা জানা নাও ইনি হলো আল্লাহর গোলাম, ইনি তো আসলে মরে নাই, ইনি আসলে শহীদ, এখনো পর্যন্ত আমার মালিকের দরবারে জীবিত আছে। এনার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামুর। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, বাদশাহী তো বেশি দিন থাকে না। এবার দেখেন ইয়েমেনের বাদশাহ কেমনে ধ্বংস হয়ে গেল। এবার দেখেন উনি তো রাজত্ব করলো, এরপরে 40,000 মানে মুসলমান হয়ে গেল, 12,000 মুমিনকে আগুনে পুড়ে মারছে। এরপরে রাজত্ব, এমন মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম মানুষ একটা কথা বলে, শেরের উপর শোয়া শের, বলে না না বলে ভাই? আমাদের এলাকায় বলে মধ্যের উপরে মরদ আছে, আপনার এলাকায় বলে না না বলে? বলে এই কথাটা বলে। উনি তো আসলে মরদ, তার উপরে একটা মরদ আছে, ওনার উপরে যিনি আসছেন উনি একজন বাদশাহ। উনি আসছেন ইয়েমেন দখল করেছেন, বলে শূন্য সীমান্তর উজিন নাজির পাইক পাতাগুলো নিয়ে বলে লাভ দিয়ে বলে চলো। যাওয়ার পর সিংহাসনের মধ্যে ডাইরেক্ট হামলা, শর্টকাট ঘটনা আমি বলছি। একটাবার হামলা করার কারণে বাদশাহ জুনাইনুস আর উনি সিংহাসন থেকে চেয়ার থেকে লাভ দিয়ে একটা ঘোড়ার উপরে উঠেছেন। ঘোড়ার পিঠে দৌড়ায় দৌড়ায়, পিছন দিক থেকে এনারও দৌড়ায়, যাইতে 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 এমন টাইমের মধ্যে সাগরের মধ্যে কুল কিনারা না পেরে উনি চলে গেলেন। পানির মধ্যে যায়, যাওয়ার পর ওই পানির মধ্যে ডুবে আমার মালিক তারে মারে ফেলাইছে। আর জীবনে কোনোদিন পানির থেকে 1900 ঘোড়া সর উঠে আসতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বিচার সঠিক কিনা জোরে বলেন, সঠিক কিনা? এই মুসলমান ইমানদার, আপনার আমার বিপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে, এগেইনস্টে অনেক কথা বলতে পারে, দিলকে সবুর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করেন, সবুর করেন। এই সবুরের মাধ্যমে আপনার আমার সাহায্য করবেন আমার মালিক আসমান থেকে। আল্লাহু আকবার জোরে কোন। এই মুসলমান ইমানদার জানেন, শেষ মুহূর্তের মধ্যে আমি নম্বর 3 কথা বলে শেষ করে দিব, কারণ রাত তো গভীর করা যাবে না। তীব্র শীতকে অপেক্ষা করে আপনারা বসছেন, এতগুলো লোক চমৎকার। আমি খুশি হলাম আমাদের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত আসলে বদলগাছি থানা লোক অত্যন্ত নম্র এবং ভদ্র। আল্লাহু আকবার জোরে কোন। কারণ কি আপনার এলাকার মধ্যে একটা বৌদ্ধ বিহার আছে, গোটা বাংলার জমিনের মানুষ দেখতে আসে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের ভাগ্য বড় ভালো, কারণ কি একটা ঐতিহ্যবাহী একটা জিনিস, এই জিনিসগুলো দেখার জন্য মানুষ আসে। আল্লাহু আকবার জোরে কোন। এই মুসলমান ইমানদার, এবার বলি আপনাকে আমাকে আমার মালিক সৃষ্টি করছেন, তৈরি করছেন, বলে মানুষ এবং জিন তৈরি করলাম, আবার ইবাদত করবা, দুনিয়া করবা, দুনিয়া জরুরত হিসেবে যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিব। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخاص عبادات مقصص جها আল্লাহু আকবার জোরে কোন। তাইলে নামাজ পড়া লাগবে কিনা? রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত সব কিছুই যখন করব, ও পদ্মালের মা জানেন না, আপনারা যখন কোরআন শরীফটা ঘরের মধ্যে পড়বেন, ওই ঘরের মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দিবে আমার আল্লাহ। কোরআন যখন পড়বেন, নামাজ পড়বেন, স্বামী স্ত্রী মিল মোহাব্বত করে দিবে আমার আল্লাহ। কোরআন পড়বেন, নামাজ পড়বেন গো মা, সন্তান এবং ছেলে মেয়েগুলো পিতামাতারা বাধ্যগত সৈনিক বানাই দিবে আমার আল্লাহ। যেরকম কথা ঠিক না ঠিক? শান্তির মালিককে, নচে শান্তি আসবে না। কোরআন যদি না পড়ে শান্তি নাই, নামাজ না পড়ে শান্তি নাই। যত টাকার মালিক হন না কেন, এসি বাড়ি, এসি গাড়ি, এরপরে
আধুনিকতা এত সুন্দর দিয়ে ডিজাইনে বাড়ি তৈরি করলেন, অথচ বলে শান্তি নাই, শান্তি নেই। কোথায় গেলে শান্তি ভাই? শান্তির মালিক তুমি না, শান্তির মালিক তোমার বাড়িও না। শান্তি হলো একমাত্র আমার আল্লাহ, শান্তি দিবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো শান্তির মালিক কে? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যা দিলে আল্লাহর ভয়। দোস্তালাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ আমানত দিয়েছে, এখান থেকে আল্লাহর ঘর, মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, গরিব মিসকিন এতিমদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের কিছু টাকা পয়সা দেন, আপনার সম্পদ আল্লাহ বাড়াই দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ আপনার টাকা, সিমেন্ট রড ইটগুলো এখানে এক্সেপ্ট হবে, এখানে বিল্ডিংটা তৈরি হবে। প্ল্যান ইঞ্জিনিয়ার এনারা বলে 200 বছর আমি বাঁচবো না, আপনিও বাঁচবেন না। 200 বছর আপনি কবরে চলে যাবেন। যত লোক নামাজ পড়বে একটা অংশের সওয়াব আল্লাহ কবরে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি আপনাকে আল্লাহ যা দিয়েছেন রিজিক, এই রিজিক থেকে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আপনি কিছু ব্যয় করেন, কারণ এইটা আপনার পুরবে না ভাই। আমি 29 পারা সূরা মুজাম্মিল থেকে বলতে পারি, আপনার টাকা, আপনার ধন সম্পদ পর্দালানের মা নষ্ট হবে না, আগুনে পুড়বে না, পানিতে নষ্ট হবে না, আল্লাহর বিশ্ব অ্যাকাউন্টে আল্লাহ জমা করে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আছেন এমন ব্যক্তি, এই যে আপনাদের এলাকার সুপরিচিত একজন হুজুর, উনি গোটা বাংলাদেশে ওয়াজ করেন, খুব মাশাআল্লাহ, ইউটিউবে অনেক ওয়াজ ওনার আছে। উনি আজকে দ্বিতীয় বক্তা অনেক কথাবার্তাগুলো বললেন, আপনারা ভালোবাসেন, ওনার দ্বারা অনেক বক্তাগুলো নেন, বা অনেক ইমাম মুয়াজ্জিনগুলো নেন, শরণাপন্ন। হ্যাঁ, আপনি সন্তানের মতো ভালোবাসেন, উনিও আপনাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, ইনি হবেন নবীর উম্মতের মধ্যে একজন। কথা বলেন ঠিক কিনা? আলেমকে তাজিম করো, সম্মান করো, যদি না করো ওই জাতি ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসমান সাজাইছে তারকা দিয়ে, এই জমিনটা সাজাইছেন আল্লাহ আলেম ওলামা দিয়ে। তাই ওরা সাতুল আম্বিয়া, ইনারাই তো আসলে নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার জোরে কোন। মাদেরকে বলি আর আপনাদেরকে রিকোয়েস্ট করি, কমান করবো না, দেখি আপনারা যতটুকু পারবেন নাকি বলে আমরা কমান করে 10,000, 20,000, 5,000 তাবার তো রেডি আছে, তাই না? রেডি হয়েছে আলহামদুলিল্লাহ। অল্প সময় তাবারকের ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তবে হ্যাঁ, এই 15 থেকে 20 মিনিট এর মধ্যে আমরা আখিরি মুনাজাত দিয়ে দেব। হ্যাঁ, মাদের কাছে একটা ব্যাগ নিয়ে যাবেন, ব্যাগ ছোট ছোট বাচ্চাগুলো পাঠায় দেন, ওনারা স্লিপ লিখে টাকা অ্যামাউন্ট দিতেও পারে, আপনারাও ওয়ালা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। या इलाही गुर के दुरियाई गुनाह हम तुम्हें दानी व खुद हस्ती गवा हम। रब्बाना या रब्बाना कर ली तू हमको कबूल ए खुदा। या अल्लाह তোমার সেই দরবার হাত উঠেছি, আমরা বড় গুনাহগার, গুনার বোঝানে হাত উঠেছি রে। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো আমাদের মাফ করিয়া দাও। আমাদের মাঝে যারা যারা হাত উঠেছে, জানি না কার হাত কানা তোমার নিকট পছন্দনীয় হয় মাওলা, তার হাতের ওসিলা করে সকলের হাত কানা কবুল আর মঞ্জুর করায় না। মাহফিলটাকে কবুল করায় না, মসজিদটি কবুল করে না, শ্রোতা বিরুদ্ধে কবুল করা, মুসল্লিদের কবুল করে না, ম্যানেজিং কমিটিকে কবুল করায় না, মা বোনদের কবুল করায় না। ফাতেমাতুজ জোহরার মতো তুমি বানায় দাও। ইয়াং জেনারেশন যুবক যারা আছে আল্লাহ, হাসান হোসাইনের মতো তুমি কবুল করায় না। মুরব্বী বাবাজিরা যারা আছে আবু বকর সিদ্দিকের মতো কবুল করায় না। ও আল্লাহ মালিক, আলোচনা করেছে মাগরিবে পর্যন্ত যতগুলো মেহমান, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করায় না। কঠিন কিয়ামতের দিনে আমাদের গুনাহগার বলে তুমি ডাক দিও না রে মাওলা। আল্লাহ, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না রে মাওলা। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, আল্লাহ
তোমার দিলে কেমনে সহ্য হইবে। আল্লাহ আদর করে বানাইছো, কেমনে জাহান্নামে ফেলাই দিবে রে মাওলা। ইয়া আল্লাহ তাম বিশ্বের যত মুমিন মুমিনা মুসলমান ভাই কবর সে আছে, তাদের কবর আলো পর সওয়াবগুলো পৌঁছায় দাও আল্লাহ। তাম বিশ্বের মুসলমানের দিনের দিনে বস্তু তৈরি করে দাও, কাফের বেঈমান নাস্তিকের হাতে মুসলমানদের হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ মালিক আমাদের মতের সঙ্গে মতের দিলের সঙ্গে দিলের মিল মোহাব্বত তৈরি করে দাও মাওলা। ইয়া আল্লাহ খাঁটি মুসলমান ইমানদার মুত্তাকিন বানে কবরের মধ্যে আমাদের ডাক দিও মাওলা। ইয়া আল্লাহ আপনার নবীকে দেখে আবু জেহেল আবু লাহাব ঈমান তো আনে নাই, তাইফের জমিনের মধ্যে কত যুবক নবীর গায়ে পাথর মেরে রক্তাক্ত করলো রে মাওলা। আল্লাহ যেই গায়ে মশা মাছি পড়া হারাম, এই শরীর থেকে পবিত্র রক্তগুলো জমিনের মধ্যে ফেলাইল রে মাওলা। তবে আমরা দেখি না ও আল্লাহ, জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যম দিয়ে তোমার নবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ করা দিও মাওলা। নবীজির সোনার মদিনায় জিয়ারত করে আমাদের খাঁটি মুমিন মুসলমান বানায় কবরে ডাক দিও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করো তৌফিক দান করা দান, যাদের মা নাই বাবা নাই অনেকে দোয়া চাইছে মা বাবার জন্য, আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানান। বাবা নাই ওই বাবা আজকে কত ছোট ছোট সন্তানগুলো আমাদের সামনে বাবারে বাবা বলে ডাক দেয়, কিন্তু আমরা বাবা বলে ডাকতে পারি না, কারণ বাবা নাই কারে যে বাবা বলে ডাকবে রে মাওলা। ও আল্লাহ মেহেরবানি করে আমাদের অনেকে জনম দুঃখিনী মা নাই, কবরের মধ্যে চলে গেছে আল্লাহ। বড় এতিমের অবস্থা, আমরা হাত উঠাইছি, এতিম বড় এতিম অসহায়, কবর থেকে আমাদের হাতের দিকে তাকায় আছে মালিক। মা নাই বাবা নাই জনম দুঃখিনী মা, কবরের হাতটা আমাদের দিকে চায় চায় আসে আল্লাহ। মা এমন একটা জাত, মা নাই ঘরে যার সংসার শূন্যতা, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দূর। হে আল্লাহ ওই মা কত পরিশ্রম করে আমাদের লেখাপড়া করেছে, কত আদর যত্ন করেছে রে মাওলা। একবেলা খাইছে আরেক বেলা খাই নাই মাত্র সন্তানের জন্য আল্লাহ, কত আদর করেছে ওই বাবা। মা কত যে গালি খাইছে আমাদের জন্য, আমাদেরকে সেফ রাখার জন্য কত গালি খাইছে রে মাওলা। ওই জনম দুঃখিনী মা কবর চলে গেছে, মা বাবার কবর খানা জান্নাতের বাগান বানায় দেন মাওলা। আল্লাহ জানি না কোন দিন যেন মালিকুল মউত আজরাইল আমিন আমাদের সামনে এসে দাঁড়ায় যাবে আল্লাহ। যারা আসমানে মাথা পা দুটো হবে জমিনে, এত বড় ভয়ঙ্কর চেহারা মালিকুল মউত আল্লাহ আমাদের সামনে যেন না দাঁড়ায় যায়। যেমন নিঃসুরুদ নিয়ে আসে আল্লাহ, যেদিন মালিকুল মউত আমাদের সামনে এসে দাঁড়ায় যাবে আল্লাহ, সেদিন আমাদের সকলের জবান দিয়া ওই মধুর কালামা জারি করে দিও। जिस घड़ी निकले जाए मेरे जान, जिस घड़ी निकले जाए मेरे जान, कलमाए तैयबा का हो ज़ुबान। अल्लाह सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ জানাই। আমি সালাম দিব, সকলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।